হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবার রহস্যময় পৃথিবীর কৌতূহলে নতুনভাবে একটি রহস্যময় ভয়ানক ভৌতিক মেয়ের ঘটনা নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো বেশি দেরি না করে চলুন আজকের ঘটনাটি উপস্থাপনা করা যাক। গ্রামের নাম ছিল চাঁদপুর, একটি ছোট্ট গ্রাম, নিরিবিলি গ্রাম, যেখানে সন্ধ্যার পর অন্ধকার ঘনিয়ে আসলে মানুষের মনে ভীতি তৈরি হতো। গ্রামের প্রান্তে এক অ্যাবান্ডন বাড়ি ছিল, যেখানে কেউ যেতে চাইতো না। স্থানীয়রা বলতো সেখানে একটি রহস্যময় মেয়ে বাস করে। তার নাম ছিল নুরি। নুরিকে কেউ সঠিকভাবে দেখেনি, তবে রাতের অন্ধকারে তার গানের সুর ভেসে আসতো, যা গ্রামের লোকেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিত। এক রাতে তিন বন্ধু সুহেল, রুহেল এবং মিম বাড়িটির দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিল। তারা কথিত রহস্যময় মেয়েটির সম্পর্কে আরও জানতে চেয়েছিল। সবার মধ্যে উৎসাহ ছিল, তবে ভিতরে ভিতরে তারা ভীতু ছিল। তারা ফ্ল্যাশ লাইট নিয়ে রাত 10টার দিকে বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছে পৌঁছানোর পর অন্ধকারের মধ্যে নূরের গান শুনতে পেল, মিষ্টি সুর, কিন্তু সেই সুরে অদ্ভুত এক বিষণ্ণতা ছিল। তারা বাড়ির দরজায় পৌঁছালো, যা প্রায় ভেঙে পড়ার দশায় ছিল। দরজা খোলার সাথে সাথে একটি ঠান্ডা বাতাস তাদের মুখোমুখি হলো। তারা ভিতরে ঢুকে পড়ে, সাথে সাথে দেওয়ালে এবং ছাদের ফাটল তাদের চেতনা যেন কাঁপিয়ে দিল। বাড়ির ভিতর চারপাশে কিছুর উপস্থিতি অনুভব করতে লাগলো। আচমকা মিম এক কোণায় একটি পুরনো আয়নায় দেখতে পেল। আয়নার ভিতর দিয়ে সে কিছু অস্বাভাবিকতা অনুভব করলো। সেখানে একটি মেয়ের পতচ্ছল্লী ছবি ছিল, যে সাদা পোশাক পরা। তার মুখের অভিব্যক্ত ছিল বেদনাময়। সুহেল আর রুহেলও আয়নার দিকে তাকিয়ে ফরেজ হয়ে গেল। মিম বলল, দেখো, ওইটা নুরি। কিন্তু ঠিক তখনই আয়নার প্রতিচ্ছবি ভেঙে গেল এবং একটি চিৎকারের বাতাস বেয়ে বের হয়ে গেল। তিন বন্ধু আতঙ্কিত হয়ে দৌড়ে পালাতে লাগলো, তবে তাদের পা যেন মাটিতে আটকে যাচ্ছিল। এক অদৃশ্য শক্তি তাদের থামিয়ে দিল। তারা ঘুরে দেখলো সেই মেয়েটি তাদের সামনে দাঁড়িয়ে আছে, নুরি, যার চোখগুলো ছিল অন্ধকারের গভীরের। সে বলল, কেন এসেছো এখানে? তুমি কি আমার গানের রহস্য জানতে চাও? তার সুর এমন কিছু ছিল যা তাদের হৃদয়ের ভয় ঢুকিয়ে দিল। সুহেল বলল, আমরা ভয় পাই না, আমরা কেবল। কিন্তু কথাটি শেষ হতে না হতেই নুরি হেসে উঠল। ভয় পেলে তো এটাই সঠিক জায়গা। সে তখন তাদের দিকে এগিয়ে আসতে লাগলো। রুহুল বলল, আমরা চলে যাচ্ছি। কিন্তু ঠিক তখনই সমস্ত আলো নিভে গেল। তারা অন্ধকারে একে অপরকে খুঁজতে শুরু করলো। অন্ধকারে নুরির গান আবার ভেসে উঠল। গানটি তাদের মনে আচ্ছন্ন করে ফেলছিল, যেন তারা কোনো জাদুর মতো এর দিকে আকৃষ্ট হচ্ছিল। হঠাৎ মিমের মনে পড়ল গ্রামের বুড়ি একটি গল্প বলেছিল। নুরি এক সময় গ্রামের একটি মেয়ে ছিল, যে এক গোপন প্রেমে পড়েছিল, কিন্তু প্রেমিক তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। সেই থেকে তার আত্মা মুক্তি পায়নি। মিম চিৎকার করে বলল, তুমি কি তোমার প্রেমিককে খুঁজছো? নুরির চোখে একটি পরিবর্তন দেখা গেল। তার মুখে বিষণ্ণতা এলো। হ্যাঁ, সে আমাকে ছেড়ে চলে গেছে, সে বলল, কিন্তু আমি তোমাকে ভুলিনি। সুহেল সাহস জাগাতে বলল, তুমি যদি তাকে ভুলে যেতে পারো, তাহলে তুমি মুক্ত হতে পারো। নুরি কিছুক্ষণ নীরব রইল। তারপর সে বলল, তুমি কি সত্যিই মনে করো যে এটি সম্ভব? মিম বলল, হ্যাঁ, যদি তুমি সত্যিই মুক্তি চাও। তারপর নুরি চুপচাপ দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর তার মুখে একটি হাসি ফুটে উঠল, কিন্তু এটি ছিল অস্বাভাবিক। তাহলে আমাকে মুক্তি দাও, সে বলল, আমার গান শেষ করো। তাদের মনে হলো তারা যদি তার গান শেষ করে দেয়, তাহলে গাইতে শুরু করলো। রাতের অন্ধকারে তাদের গাওয়া গান প্রতিধ্বনি হতে লাগলো। ধীরে ধীরে নূরের উপস্থিতি মিলে যেতে লাগলো। সকালে তারা বাড়ি থেকে বেরিয়ে এলো। নুরি আর সেখানে ছিল না, কিন্তু তাদের মনে ভয়ের পাশাপাশি এক ধরনের শান্তি ছিল। তারা জানতো তারা সেই রহস্যময় মেয়েটিকে মুক্তি দিয়েছে, তবে সেই রাতের অভিজ্ঞতা তাদের মনে অমিলন থাকবে এবং চাঁদপুরের অন্ধকার রাতের কখনো ভুলবে না।